আসসালামু আলাইকুম। এমন একটা গ্রামে বাস করি, আগের কালে যারা আমাদের মুরব্বীরা ছিল, এলাকার গণ্যমান্য অনেক ব্যক্তিরা ছিল, হয়তো দুনিয়া ছেড়ে তারা চলে গেছে। ওই সময় এলাকাটা অনেক ভালো ছিল, কারণ আমার এই বয়সে 45 বছরের আজ পর্যন্ত আমি দেখিনি যে আমার গ্রামে কোথায় চুরি চাসলামি হয়েছে, ইদানিং হইতেছে। যাই হোক, এখন মূল কথা আসা হলো যে নদী ভাঙন রোধে এই যে আমাদের মসজিদ টিকানোর জন্য আমাদের এই ইউনিয়নের অনেকেই এটার জন্য খাটছে, অনেকেই চেষ্টা করছে, বিশেষ করে 1-2 ওয়ার্ডের মানুষগুলো বেশি খাটছে। 3 এখন কথা হলে যাই, এই যে মসজিদ টিকানোর জন্য আমরা যখন পানি উন্নয়ন বোর্ডে যাওয়ার পরে সচিবের সাথে যখন কথা হয়, মসজিদ টিকানোর জন্য শুধু 300 ফিট দেওয়া হয়। কিন্তু আজকে সেই 300 ফিট বস্তাগুলো যখন বিভিন্ন জায়গায় রাখা হয়, তখন এখানে একটা ক্যান্সার শুরু হয়। তো বস্তা ফালাইতেছে, হঠাৎ করে দ্বিতীয় পক্ষে একজন এসে এগুলো একটা ক্যান্সার শুরু করে। ক্যান্সারের কারণে আজকে এই বস্তা ফালানো স্থগিত হয়ে গেল। তাহলে এটা কি আমাদের এই এলাকার লোকদের কাছে কাম্য? আপনারা কি বলেন? যাই হোক, তো এইভাবে আবারও কিছু পাস হয়েছে, কিন্তু পাস হইলে কাম হবে কি? কারণ এলাকায় তো আমরা ভালো না, কারোর সাথে যে একটা জিনিস বান্ধা শুরু হইলে তো সিরিয়ালে পাট আসবে। এখন যদি আমরা বলি যে না, আমরা কাজ আইছে আমাদের এলাকার জন্য, আজকে এই জায়গা দিয়ে ফালাইতে হবে, এটা কোনো কথা? আসুন সবাই একসাথে হয়ে এই নদী ভাঙ্গার রোধে সবাই সহযোগিতা, সবার কাজ দরকার, সবাই সহযোগিতা দরকার। কিন্তু এই জায়গা থেকে আমরা কেন এভাবে প্রতিহিংসার সাথে জড়িয়ে যাবো এবং যেন কাজ বন্ধ হয়ে যায়, এই ধরনের আচরণ কেন করব? কেন? এলাকায় সবাই ভালো লোক, সবার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সবাই সহযোগিতা করেন, সবার সাথে সবাই মিশা একসাথে কাজ করেন, তাহলে হবে কি, এলাকা ডেভেলপ হবে। আর এই চুরি টুরি যেগুলো হইতেছে, এগুলো সবাই সহযোগিতা দরকার। কারণ হচ্ছে আমরা তো গ্রামে থাকি না, আপনারা থাকেন, আপনারাই বলেন, আপনারাই দেখেন, প্রতিবাদ করেন। কারণ হচ্ছে এই প্রতিবাদ না করার কারণে প্রত্যেকটা সাবজেক্ট বাইরে যেতে, আবার প্রতিবাদ করতে গেলে দেখা গেছে অনেক বিপদও চলে আসে। আর বিপদ তো আসবেই, কারণ হচ্ছে মানুষ বাঁচবে কয়দিন? কারণ আমি একটা প্রতিবাদ করবো, এই জন্য আমার পিছনে লোক থাকবে, মাইরে ফেলাইবে, সমস্যা নাই। আমারে যে আপনি মাইরা ভালো থাকবেন, হ্যাঁ কেমনে ভাবেন? সৃষ্টিকর্তা তো আপনারও পাঠাইছে দুনিয়ায়, আমারই পাঠাইছে দুনিয়ায়। আমার যদি আপনার আক্রমণে আমার মৃত্যু হয়ে থাকে, তাহলে ওটা আমার নসিবে লেখা ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।